অতএব ক্ষেত্রে এটা পড়লে সুন্নত আদায় হবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আপনার উপরে রহমত অবতরণ হবে আর আপনি আল্লাহর হেফাজতে চলে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা বলবো, আমরা যখন কখন বাসে, ট্রেনে, মোটরসাইকেলে, চার চাকাতে বা ঘোড়া গাড়িতে, যানবাহনে আমরা আরোহণ করে যাই এখান সেখান, তো আমরা দোয়া না পড়ে চলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কাজ করার প্রথমে দোয়া করতে বলেছেন বা দোয়া বলে দিয়েছেন। মসজিদে ঢুকলে এই দোয়া পড়তে হবে, মসজিদ থেকে বের হলে এই দোয়া পড়তে হবে, বাথরুমে গেলে এই দোয়া পড়তে হয়, বাথরুম থেকে বেরোলে এই দোয়া পড়তে হয়, গোসল করলে এই দোয়া পড়তে হয়, হ্যাঁ না? তারপর আপনার খাবার খেলে দোয়া পড়তে হয়, খাবার শেষে এই দোয়া পড়তে হয়, মাঝে এই দোয়া পড়তে হয়। সব দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকায় বলে দিয়ে গেছেন। তো সেরকম ভাবে আমরা যখন যানবাহনে চড়ি, আরোহণ করি, তখনকারও কিন্তু দোয়া রয়েছে, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা যুখরুফে বলে দিয়েছেন। সূরা যুখরুফে কি বলেছেন? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। আমরা যখন চড়বো, মোটরসাইকেলে হোক, বাসে হোক, ট্রেনে হোক, যে রকম যানবাহনে চড়ি চাপি, আমাদেরকে এই দোয়া পড়তে হবে। এই দোয়াটি আমরা পড়বো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যানবাহনে উঠতেন, প্রথমে বিসমিল্লাহ বলতেন। প্রথমে কি বলতেন? প্রথমে বিসমিল্লাহ বলতেন, তারপর ৩ বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেন। তারপর ৩ বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন। তো সংক্ষিপ্তভাবে আজকের যে ব্যবহারিক দোয়া রয়েছে, গাড়ি, বাস, ট্রেন, মোটরসাইকেল, প্লেন, যে কোনো যানবাহনে উঠলে পড়া যায় বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ৩ বার করে আপনি পড়তে পারবেন। তারপরে পড়বেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়াটি আপনি পড়বেন। তাহলে আপনি যদি চান তাহলে আপনি করতে পারবেন, যদি না চান, এগুলোকে ভ্রুক্ষেপ যদি না দেন, গ্রাহ্য যদি না করেন, তাহলে আপনি কোনো কিছুই পারবেন না। অতএব ক্ষেত্রে এটা পড়লে সুন্নত আদায় হবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আপনার উপরে রহমত অবতরণ হবে, হ্যাঁ না? বরকত অবতরণ হবে আর আপনি আল্লাহর হেফাজতে চলে আসবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।